সত্য না মিথ্যা? মারা যাওয়ার পরে পৃথিবীতে বেঁচে থাকাকালীন অন্যায় করলে শাস্তি হবে, সত্য না মিথ্যা? সত্য। হবে এ কথা কেবল কে বলতে পারে? আল্লাহ। আর পৃথিবীর মানুষেরা যখন বলবে হতে পারে, ইনশা আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ পাক যদি চান, কেবল হতে পারে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা দেখেছি যারা আবহাওয়া অধিদপ্তরে চাকরি করে, দেখবেন তারা বলে আগামীকাল সকালবেলা পাবনাতে সকাল 7টার সময়, সিলেটে সকাল 9টার সময়, খুলনাতে সকাল 11টার সময় বাতাস সহ ভারী বর্ষণ হতে পারে। ঠিক কিনা বলেন? বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পারে। তার মানে তাদের কথার মধ্যেও সন্দেহ আছে না নাই? বাতাসের মালিককে, বৃষ্টির মালিককে? আল্লাহ পাক। আবহাওয়া অধিদপ্তর এ কথা বলে, তার মানে তার কথার মধ্যেও সন্দেহ আছে না নাই? অবশ্যই তার কথার মধ্যেও সন্দেহ আছে। ও হবে কেবলমাত্র আল্লাহ পাক বলতে পারে। সেজন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি। হয়তোবা আগামীকাল রমজানুল মুবারকের চাঁদ আসমানে উদিত হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ অবস্থায়, সুস্থ হালতে রমজানের একটি মাস সিয়াম পালনের তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এর নিয়ত আমাদের প্রত্যেকের আছে না নাই? প্রত্যেকেরই আছে। আল্লাহ পাক যেন আমাদের শরীরটাকে সুস্থ রাখেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আমরা রমজানুল মুবারক, এই রমজান মাস আমরা পাব। রমজান মাসের জন্য আমরা কিছু প্রস্তুতি স্বরূপ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে 10টি কাজ বলেছেন রমজানের প্রস্তুতি স্বরূপ। আমাকে আপনাকে রমজানের প্রস্তুতির জন্য তৈরি করতে হবে। তার মধ্যে আমি গত জমায় শুধু একটি বলেছিলাম। বলেন তো কি বলেছিলাম? স্মরণ আছে? তাওবা। জোরে বলেন কি? তাওবা। রমজান যে পবিত্র মাস আমার আপনার সামনে আসছে, গত জমায় তো শুধু তাওবা নিয়ে গোটা আলোচনা করেছি, পুরা টাইম শুধু তাওবা নিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে মনে থাকার তো কথা, সচেতন হতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাকে আপনাকে তাওবা করতে হবে। আমি আপনি একটি পবিত্র মাসে প্রবেশ করছি। এই পবিত্র মাসে প্রবেশ করার জন্য একটি মহামান্বিত মাস, একটি বরকতময়, একটি রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ মাস রমজানুল মুবারক আমার আপনার সামনে চলে আসছে। এই রমজান মাসে আমি আপনি প্রবেশ করেছি। এই রমজানের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, যার মধ্যে সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধমূলক কাজ থেকে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবার ধরনটা আমি শিখিয়ে দিয়েছি, বলেছি যে আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া যে আমি অপরাধী। আল্লাহকে বলা, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহ করেছি, এটা আল্লাহকে বলা। কাকে বলা? আল্লাহকে বলা যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহগার। তুমি যদি আমাকে মাফ না করো, ক্ষমা যদি না করো, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমার গুনাহ মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমি ছাড়া এই পৃথিবীতে তোমার হাজারো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া কিন্তু আমার কোনো রব নাই। আছে কি বলেন? রব নাই। এমনকি স্বয়ং বিশ্ব নবীজিকেও এ দায়িত্ব দেওয়া হয় নাই, হে নবী আপনি আপনার উম্মতদেরকে ডেকে ডেকে তাদের গুনাহগুলো মাফ করে দেন। রাসূলুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে, নবীজিকেও দেওয়া হয় না। তার মানে গুনাহ মাফের ক্ষমতা, গুনাহ মাফ করতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন তোমরা তাওবা করো আল্লাহর কাছে। কেননা আমি নবীজি এই পৃথিবীতে একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 100 বার তাওবা করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। যার এই পৃথিবীতে কোনো গুনাহ নাই, যার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আল্লাহ নবীজি এই পৃথিবীতে কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, গুনাহের কাজ করেন নাই, আমার সেই নবীজি আল্লাহর কাছে তওবা করেছেন প্রত্যেক দিন কতবার? কতবার? 100 বার তওবা করেছেন। মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, আল্লাহ নবীজি বলেন ওয়ান আগরি
عن ابن يسير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم إليه 100 مرة رواه মুসলিম। আল্লাহ নবীজি জানিয়েছেন, আল্লাহ নবীজি বলেন, আমি কিছু মানুষদেরকে ডাকলাম আর বললাম, হে লোক সকল, আপনারা আল্লাহর কাছে তাওবা করুন, কেননা আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তাওবা করি। কতবার? 100 বার তাওবা করি। সুতরাং আপনারাও আল্লাহর কাছে 100 বার তাওবা করুন। আল্লাহ নবীজি বলেন, এই পৃথিবীর মানুষেরা আমাদের পূর্বে আল্লাহ পাক রমজানুল মুবারককে ফরজ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীর মানুষদের উপরে যখন রমজানুল মুবারকের রোজাগুলা ফরজ করেছিলেন, আল্লাহ তাদেরকে রমজানের রোজা দিয়েছিলেন। তারা রমজান পাওয়ার 6 মাস পূর্ব থেকে 6 মাস আগে থেকে তারা দোয়া করত, আল্লাহ আমাদের শরীরটাকে সুস্থ রেখে রমজানের সিয়াম পালন করার তৌফিক দিও। রমজানের কত মাস আগে? রমজানের 6 মাস আগে আল্লাহ নবীজি বলেন, আমার সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করত রমজান চলে যাওয়ার 6 মাস পর্যন্ত, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি, রমজানুল মুবারকে যে নামাজ পড়েছি, সাহারি খেয়েছি, ইফতার করেছি, তারাবি পড়েছি, আল্লাহ রমজানে যে কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, তাসবিহ পড়েছি, আল্লাহ এগুলা তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, আল্লাহ তুমি দয়া করে আমাদের রমজানের সমস্ত ইবাদত বন্দেগী গুলা কবুল করে নাও। 6 মাস আগে থেকে দোয়া করেছে রমজান পাওয়ার জন্য, আর 6 মাস পর দোয়া করেছেন রমজানের ইবাদত গুলা আল্লাহর কাছ থেকে কবুল করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দোয়াই করি না। আমরা রমজানে যে ইবাদত করলাম, হেলায় খেলায় কাটিয়ে দিলাম, চলে গেল রমজান মাস, আমরা খুশি হই, দিন গণনা করি, কিন্তু রমজান তো আসলে দিন গণনা করার মাস, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন রমজান হচ্ছে দিন গণনা করার মাস, অথচ আমরা খুশি হই রমজান কেন তাড়াতাড়ি যায় না, রমজান কেন তাড়াতাড়ি চলে যায় না। রমজান যদি চলে যায়, রমজান মাস চলে গেলেই আমি তো খাইতে পারবো, রমজান মাস চলে গেলেই তো আমি গোনা করতে পারবো, রমজান মাস চলে গেলেই তো আমি জেনা করতে পারবো, রমজান মাস চলে গেলেই তো দিনের বেলায় আমি নাচানাচি করতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেন, কবরবাসীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজান মাস যেন এই দুনিয়া থেকে কোনোদিন না চলে যায়, কেননা রমজানুল মুবারক যতদিন থাকবে, যত মাস থাকবে, যত সময় থাকবে, যত ঘন্টা সেকেন্ড মিনিট থাকবে, ততক্ষণ পর্যন্ত তো আমাদের কবরবাসীদের কবরের আযাবগুলা তো আল্লাহ রমজানের ওসিলায় মাফ করে দেয়। আমরা দুনিয়াতে চাই রমজান কেন চলে যায় না, তাড়াতাড়ি যাবে, ঠিক কিনা বলে? কিন্তু কবরবাসীরা চায় রমজান মাস যেন না চলে যায়, কেননা রমজান মাস যদি থাকে তাহলে তো আল্লাহ কবরে আযাবটাকে মাফ করে দেবেন। কেননা রমজান মাস যখন শুরু হয়ে গেল, এই যে ধরেন আগামীকাল যদি মাগরিবের সময় আসমান থেকে চন্দ্র উদিত হয়, আসমান থেকে যদি চাঁদ উদিত হয়, তখন থেকেই শুরু হয়ে গেল রমজান মাস। আর রমজান মাস যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতের দরজাগুলা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ পাক রমজান মাসকে এমন উত্তম মাস করেছেন, রমজান মাসে যারা পেল, আল্লাহ নবীজি বলেছেন মান সামা রমাদানা, আল্লাহ নবীজি বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবীজি বলেছেন যারা রমজান মাস পাওয়ার পরে যারা ঈমান আর সচেতনার সাথে ইহতিসাবের সাথে যারা রমজানের রোজাগুলা পালন করলো, আল্লাহ পাক তার জীবনের আগে পরের সব গুনাহগুলা রমজানের কারণে ক্ষমা করে দিল। রমজানের রোজা আমি আপনি রাখবো, এই রমজানের রোজা রাখার জন্য আমাকে আপনাকে ঈমানের সহিত ইহতিসাবের সহিত
আমাকে আপনাকে সচেতনতার সহিত রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এভাবে আমাকে আপনাকে রমজানের রোজা রাখতে হবে। আর রমজানের পবিত্রতা আমাকে আপনাকে বজায় রাখতে হবে। দেখবেন বিভিন্ন দোকানপাটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চায়ের দোকানে কিছু মানুষ আছে পর্দা দিয়ে বিক্রি করে, ঠিক কিনা বলে? কিন্তু এটা তো মুসলমানের কাজ নয়। কেন রমজান মাসে দিনের বেলায় খাওয়াকে হারাম করেছেন কে? যারা রমজান মাসে দিনের বেলা খায় ওরা কুত্তার গোস্ত খায়, শুকুরের গোস্ত খায়। কি খায় জোরে বলেন? আপনার সুস্থ আছেন, আপনার শরীর ভালো, রমজান রোজা আপনি কেন থাকবেন না? আল্লাহ আপনার উপরে বিধান দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, কুতিবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিধান লিখে দিলাম। আমি আল্লাহ পাক রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে লিখে দিলাম কিতাবে, সই করে ছাপ্পর দিয়ে সিল দিয়ে দলিল করে দিলাম। পূর্বের যুগে মানুষের প্রতি যেমন রমজানের রোজা ফরজ ছিল, আমি আল্লাহ পাক তোমাদের ওপরেও রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন রমজানের রোজা দিলাম? যাতে করে এই পৃথিবীতে তোমরা আল্লাহকে ভয় করে জীবনটাকে পরিচালনা করতে পারো। আমরা তো শুধুমাত্র রমজান মাসেই আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক ভয় করার জন্য দিয়েছেন শুধুমাত্র রমজান মাসে নয়, এই পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাকে আপনাকে ভয় করা লাগবে। কাকে? ভয়টা হচ্ছে এই দিনের বেলা খাওয়া যাবে না, আল্লাহর ভয়। পৃথিবীর মানুষেরা দেখে পর্দা করে দিলে যারা রোজাদার তারা দেখবে না, কিন্তু আল্লাহ মনে হয় পর্দার মধ্য দিয়ে দেখে না। আল্লাহ দেখে? আল্লাহ পাক দেখে না? আল্লাহ পাক দেখে। আপনি বেড়া দিয়ে রেখেছেন, পর্দা দিয়ে রেখেছেন, নামের আগে মোহাম্মদ লিখেন, আপনি মুসলমানের সন্তান, অথচ রমজান মাসে আপনি খাবার বিক্রি করতেছেন ওপেনে, এখানে বসে খাবার খাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এটা যদি ইসলামী রাষ্ট্র হতো আপনাকে ধরে আগে জেলখানায় বন্দি করা হতো। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান আগে আপনাকে মানা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য রমজানের পবিত্রতা, অশ্লীল গান, সিনেমা, নাটক যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিয়ে আপনি যে মোবাইলে গান শুনতেন রমজানের ওসিলায়, রহমতের বরকতের মাসের ওসিলায়, এই মোবাইলে এখন আপনি আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির শুনবেন। কোরআন আপনার সামনে মোবাইল আছে, মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস আছে না নাই? হাদিসের অ্যাপস আছে না নাই? তাফসিরের অ্যাপস আছে না নাই? এখন এই মোবাইলের মধ্যে সব কিছু আছে, এর মধ্যে নোট করা যায়, লেখা যায়, সব কিছু আপনি সেভ করে রাখতে পারবেন। এমন একটা সময় বিজ্ঞান আপনাকে দিয়েছে, আপনি মোবাইল নিয়ে বাজো আড্ডা না দিয়ে খারাপ কথা না বলে মোবাইলে আপনি পড়া শুরু করুন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, হুজুররা যদি মোবাইল টেপে ভাবে হুজুর মনে হয় মোবাইলে ওই জিনিস দেখছে, আছে না নাই? কিন্তু আমার তো মোবাইলে সব নোট করা, সব সেট করা, মোবাইলের মধ্যে সব কিছু আছে, নোটও করা আছে ডায়েরিতে, কিন্তু মোবাইলের মধ্যে সেভ করা যায়, নোট করা যায়, তাফসীর যা কিছু সব আছে। আপনি এখান থেকে পড়ে শিখুন, বসে থাকবেন না। এক নম্বরে রমজানে তওবা করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? রমজানের প্রস্তুতি স্বরূপ বলছি, রমজানে প্রবেশ করার আগে আমাকে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি পবিত্র মাসে পদার্পণ করেছি, পবিত্র মাসে প্রবেশ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ রেখো না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে
রমজানে আমরা যে তাসবিহ পড়ি, দোয়া করি, এই রমজানের জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম 2 নম্বরে দোয়া করতে হবে, দোয়া পাঠ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আল্লাহ নবীজি এই পৃথিবীতে হাজারো ছোট ছোট মাসনুন দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কালিমার জিকির করবেন। ছোট ছোট যে মাসনুন দোয়াগুলা আল্লাহ নবীজি শিখিয়েছেন, এই দোয়াগুলা রমজানের প্রস্তুতি স্বরূপ আপনি পাঠ করবেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে, এই মহান মাস, এই যে পবিত্রতম মাস রমজান মাস, এই মাস পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের অন্তরে আনন্দ থাকার দরকার আছে না নাই? আনন্দ করা লাগবে যে রমজান মাস আমার সামনে আসছে, একটা পবিত্র মাস, গোনাহ মাফের মাস, মাগফিরাতের মাস, যে মাসে আল্লাহ পাক শয়তানকে শিকল দিয়ে, জিনজির আগুনের শিকল দিয়ে শয়তানকে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য। এই রমজান মাস থেকেই আমাকে আপনাকে, রমজান মাস যে আমি আপনি পাবো, হতে পারে জীবনের কোনোদিন গোনাহ মাফ হয় নাই, কিন্তু রমজানে ঢুকেছি, একবার সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ পাক তার জীবনের সব গোনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না? পারে না? অবশ্যই ওই আল্লাহ পাকই পারে। সুতরাং রমজান মাস যে আমার আপনার সামনে আসছে, এই রমজান মাস পাওয়ার জন্য আমাকে আপনাকে আনন্দিত হওয়া লাগবে, খুশি হওয়া লাগবে। আল্লাহ, একটি বছর পরে রমজান আমি পাচ্ছি, আগামী বছর আবার পাবো কিনা আমি জানি না। গত বছর আমাদের সঙ্গে যারা রমজানের রোজা রেখেছে, তারা বিনামাজ পড়েছে, আমাদের সঙ্গে জিকির করেছে, ইফতার খেয়েছে, আমাদের সঙ্গে চাহারি খেয়েছে। আল্লাহ, এবছর তো অনেকেই তারা কবরে চলে গেছে। আল্লাহ, আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি আমার মধ্যে নাই। আল্লাহ, এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে আমার সব জীবনের গোনাহগুলা মাফ করে দিও। আনন্দিত হওয়া, আল্লাহ রমজানকে পেয়ে আমি খুশি। আল্লাহ, রমজান দিয়ে তুমি যেমন খুশি, আর এই রমজান মাস পেয়ে আমি খুশি। আল্লাহ, তুমি আমার প্রতি খুশি হয়ে যাও। কি আল্লাহকে বলতে পারবো না? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে, রমজান মাস পাওয়ার আগে আমি আপনি যে সিয়াম গোলা ফেলে রেখেছি, ওয়াজিব সিয়াম গোলা পড়ে আছে, আমরা বিগত রমজানের রোজাগুলা কাজা করেছি, ওই রমজানের রোজাগুলা, ওয়াজিব রোজাগুলা, এই রমজান, এই শাবান মাসে রমজানের প্রস্তুতি স্বরূপ আমাকে আপনাকে এই রোজাগুলা আদায় করতে হবে। হযরতে আয়েশা বলেন, আমি নবীজিকে দেখেছি, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি শাবান মাসে সব থেকে বেশি বেশি রোজা রাখতেন। কেননা রমজানের প্রস্তুতি স্বরূপ প্রত্যেকটা জিনিসেরই প্রস্তুতি আছে না নাই? প্রত্যেকটি বিষয়েরই প্রস্তুতি আছে না নাই? আপনি যে জায়গায় যান, প্রস্তুতি আছে না নাই? আপনি মসজিদে এসেছেন, প্রস্তুতি নিয়ে আসার নাই? প্রস্তুতি নিয়ে এসেছেন, ওযু সেরেছেন, গোসল সেরেছেন, পায়খানা, প্রসাব, যা কিছু প্রয়োজন, তারপরে প্রস্তুতি নিয়েছেন, টুপি পরেছেন, জুব্বা, পাঞ্জাবি বা পবিত্র পোশাক পরেছেন, আতর মেখেছেন, তারপরে রাস্তা দিয়ে একটা প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি মসজিদে এসেছেন যে আমি আল্লাহকে সেজদা দিতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর হুকুম, ফরজ বিধান পালন করতে যাচ্ছি, একটা প্রস্তুতি নিয়ে এসেছেন। আমি স্যাম্পল বললাম, শুধুমাত্র এই প্রস্তুতি নয়, তামাম পৃথিবীতে আপনি যেখানে যান, যে অবস্থায় থাকেন, যেখানেই যাইতে চাইবেন, প্রত্যেকটি জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি আছে না নাই? সুতরাং রমজান মাস আমার আপনার সামনে সমাগত, আমাকে আপনাকে রোজা রাখতে হবে। আমরা অনেকেই রোজা রেখেছি, আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আর রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস, আল্লাহ যেন আমাদেরকে একটি মাস সিয়াম পালন করার তৌফিক দেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীজি বলেন, রমজানের প্রস্তুতি স্বরূপ 5 নম্বরে, ওই ব্যক্তি যেন পর্যাপ্ত পরিমাণে রমজান সম্পর্কে জ্ঞান ইলম অর্জন করে। রমজানের মাসলা মাসাইল যেন ওই ব্যক্তি জানে। রমজান মাস আসলো, রোজা আছি, রমজানের মাসলা মাসাইল জানি না, কাজ তো নাই, বসেই থাকি। আপনি রমজানের মাসলা মাসাইল সম্পর্কে জানবেন।
রোজা রাখবো কিভাবে, ভাঙবো কিভাবে? আমাদের সমাজে কিছু ভণ্ড আছে, ইফতারি করে এশারের সময়। কোন সময়? আমার কালিকাপুর বাজারে আছে, ইফতারের সময় ইফতারি করে এশারের সময়। অথচ আল্লাহ বললেন সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকা লাগবে। কোন পর্যন্ত ধরে বলেন? আল্লাহ পাক সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা থাকতে বললেন। কেউ মনে করে যে ইফতারি একটু দেরিতে করা কল্যাণ আছে। ধরে বলেন কি আছে? কল্যাণ আছে। এর মধ্যে কত কল্যাণ নাই। আল্লাহ নবীজি বলেছেন ইফতারির সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করো। আল্লাহ পাকে ইফতারির মধ্যে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গত বছরও কয়েকজন কল দিয়েছে, কয়েকজন দেখাও করেছে, ভাই আমার মা এশারের সময় ইফতারি করে। বাবা এবার কোন পার্টির লোক গো? এশারের সময় ইফতারি করে। আল্লাহ থেকে বেশি বোঝো? আল্লাহ সূরা বাকারের 183, 84, 185 নাম্বার আয়াতে কারিমা রমজানুল মুবারকে সমস্ত কিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সূর্যাস্ত যখন হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, ইফতারির সময় যখন হয়ে যাবে, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি যখন ভেসে উঠবে, তখন ইফতারি করার দরকার আছে না নাই? কেননা আল্লাহ পাক ইফতারির মধ্যে, সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন। জোরে বলেন কি রেখে দিয়েছেন? বরকত। আপনি যদি সাহারি না খান তাও আপনার রোজা হয়ে যাবে, কিন্তু আল্লাহ নবীজি বলেছেন তোমরা সাহারি খাও, কেননা আল্লাহ পাক সাহারির মধ্যে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আপনি যত খাবার খান সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, কিন্তু রমজান মাসের খাবারের হিসাব আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কেননা রমজানের রোজা পালনকারী, সিয়াম পালনকারী বান্দা আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। একটি মাত্র ইবাদত যেটা আল্লাহকে দেখানো যায় না। আমি যদি গোসল করার সময় ঘরের মধ্য থেকে 2টা খেজুর খেলাম, বা টিউবওয়েলের পাশে এসে 1 গ্লাস পানি খেলাম, কেউ দেখবে? কেউ দেখবে? আমি এখানে এসে বক্তব্য দিলাম, ভাইয়েরা আমার, আপনারা রমজানের রোজা রাখুন, কিন্তু আমি রোজা নাই, আমি খেয়েছি, কেউ দেখে নাই। ভয়টা কেমন দেখেন? আল্লাহকে ভয় করতে হবে কিভাবে? রমজান রোজা কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ এই জন্য বলেছেন এর প্রতিদান আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? যে রমজান রোজা কাউকে দেখানো যায় না। আমি নামাজ পড়তে এসেছি, সবাই জানে আলী হাসান মুজাহিদ হয়েছে জব্বা টুপি নিয়ে মোটরসাইকেল নিয়ে নামাজে যাচ্ছ, নামাজি, ঠিক কিনা বলেন? আমি যদি সমাজের মধ্যে বড় লোক হই, তাহলে আমি যদি জাকাত দিয়ে দেই, ভাববে এই ব্যক্তি বড় লোক, এই ব্যক্তি জাকাত দিয়ে দেয়। কি লোক দেখানো ইবাদত না? আপনি যদি হজ করেন, আপনার নামের সামনে থাকে হাজি। আমি যদি মাওলানা হই, আমার নামের সামনে থাকে মাওলানা। আমি যদি হাফেজ হই, আমার নামের সামনে থাকে হাফেজ। এই পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা মার্কা ইবাদত কাউকে দেখানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কেবলমাত্র বান্দা না খেয়ে থাকে কার জন্য? জোরে বলেন। আল্লাহর ভয়ে। কাউকে দেখানো যায় না। আল্লাহ জানে আমার আপনার অন্তরের খবর, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছে আনা সাওমুলি ওয়া আনা উজজা বিহি। রমজান আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ পাক বান্দাকে নিজে হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কারো কাছে ছেড়ে দেয় নাই। তবে রমজানের বরকত এবং মহত্ব সম্পর্কে আল্লাহ বলেছে। নামাজ পড়লে আল্লাহ কেমন জান্নাত দিবে, কোরআনে আছে না নাই? যাকাত দিলে কেমন জান্নাত দিবে, কোরআনে আছে না নাই? ও হজ করলে কেমন জান্নাত দিবে, কোরআনে আছে না নাই? কিন্তু বলেন তো দেখি, রোজা থাকলে, রোজা রাখলে আল্লাহ কেমন জান্নাত দিবে? আল্লাহ বলেছে বান্দা যদি পৃথিবীতে আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহর জন্য যদি না খেয়ে থাকি, আমি আল্লাহকে ভয় যদি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে, যার নাম হচ্ছে বাবুর রাইয়ান। জোরে বলেন নাম কি? বাবুর রাইয়ান। একটি হোটেল থাকবে যেখানে আল্লাহ পাক রোজাদারদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দরজা দিয়ে যারা এই পৃথিবীতে রোজা ছিল, আল্লাহ পাক কেবলমাত্র তাদেরকে প্রবেশ করাবেন, অন্য কাউকে প্রবেশ করাবেন না। আল্লাহ পাক কেবলমাত্র তাদেরকে প্রবেশ করাবেন। রোজার পুরস্কার কতটুকু দেব, কেমনে দেব, কিভাবে দেব, আমি আল্লাহ পাক বলি নাই। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে রোজাদারের পুরস্কার ওয়ানা উজজা বিহি, আমি আল্লাহ পাক রোজার পুরস্কার নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। কেননা এই রোজা ইবাদত আল্লাহর কাছে
পৃথিবীর মানুষের কাছে খুবই কষ্টদায়ক, ঠিক কিনা বলেন? কষ্টদায়ক না? না খেয়ে থাকা কষ্টদায়ক না? হ্যাঁ, না খেয়ে থাকবেন এবং ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। যদি ভয় না করে রোজাও রাখলেন, সিনেমাও দেখলেন, রোজাও থাকলেন, নাটকও দেখেন, রোজাও রাখলেন, গালমন্দও করেন, রোজাও রাখলেন, অন্যায়ও করেন, রোজাও রাখলেন, সুদও খান, রোজাও রাখলেন, ঘুষও খান, রোজাও রাখলেন, জুলুমও করেন, রোজাও রাখলেন, পৃথিবীতে যত অন্যায় নাই আপনার দ্বারা নাই, ওই রোজার দরকার আছে আল্লাহ? আল্লাহ বলেন তোর শুধু না খেয়ে থাকাই হবে, রোজা হবে না, ঠিক কিনা বলেন? অথচ আমাদের এই জীবনে কেউ বা 50 বছর রোজা পেয়েছি, ঠিক কিনা বলেন? 50 বছরে 50 বার রোজা পেয়েছি। কারো বয়স যদি 80 হয়, কমপক্ষে 10 বছর থেকেও যদি রোজা থাকে, তাহলে 70 বার, 70 বছরে 70 বার রোজা রেখেছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওর জীবনে যদি রমজান শিক্ষা না দিয়ে যেতে পারে, ওর জীবনের দাম আছে বলেন? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকা লাগবে। জোরে বলেন, কার ভয় থাকা লাগবে? আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান মাস আমি আপনি যে পাবো, এর জন্য জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, রমজানের মাসলা মাসাইল সম্পর্কে জানা। আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে, রমজান মাসে ইবাদত করার জন্য উৎসাহ দেওয়া। আপনি রমজানে ইবাদত করতে আসছেন, আরেকজনকে উৎসাহ দেন রমজানের ফজিলত সম্পর্কে। এজন্য মাসলা মাসাইল জানার দরকার আছে না নাই? অবশ্যই জানতে হবে, আপনি আরেকজনকে উৎসাহ দিতে পারবেন। 7 নম্বরে, পরিবারকে নিয়ে বসবেন। আল্লাহ নবীজির সুন্নাহ, পরিবারকে নিয়ে মাসলা মাসাইল সম্পর্কে জানাবেন। স্ত্রীকে জানান, সন্তানকে জানান, মেয়েকে জানান। আল্লাহ কবুল করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে, রমজানের প্রস্তুতি স্বরূপ বই, তাফসির, হাদিস, ইসলামী সাহিত্য বেশি বেশি করে পাঠ করবেন, তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। এই ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী জমাতে বলবো। 9 নম্বরে, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকে আমি বলেছি সিয়াম পালন করার জন্য। 10